ইরান একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা 1700 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম এতমাদ। এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাজধানী ইরানে দেশটির জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনী দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতি তুলে ধরেছে। ইরানের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। নতুন এই ক্ষেপণাস্ত্রটি ইরানের চিরশত্রু ইসরায়েলে হামলা করতে সক্ষম। গত বছর ইরান দেশটিতে 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে শনিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রয়োজন হলেই সেগুলি দ্রুত আগ্রাসন মোকাবিলায় ব্যবহার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকে তেহরান সামরিক মহড়া ও ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রকাশ করেছে। একই সঙ্গে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলির সঙ্গে আলোচনায় ফিরে আসারও ইঙ্গিত দিয়েছে। ইরানের এই নতুন এতমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বর্তমানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী অস্ত্রভাণ্ডার রয়েছে, যেখানে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন, যা যে কোনো দেশের জন্য হুমকি স্বরূপ। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।